3 দিন হয়ে গেছে, কিন্তু বিচার কেন হচ্ছে না? সামনে আইনা দাঁড়া করা কর, বটি বটি কাইটা কুত্তাকে খাওয়ানো হোক। ছোট্ট যে জন ছিল রে সবচেয়ে, সেই দিয়েছে সকল শূন্য করে। কবি সত্যেন্দ্রনাথ দত্ত এর ছিন্নমুকুল কবিতার এই পঙ্কোক্তিগুলো যেন আজ পল্লবীর প্রতিটি বাতাসে দীর্ঘশ্বাস হয়ে ভাসছে। 7 বছরের ছোট্ট রামিসা ছিল পরিবারের প্রাণ। উঠোন জুড়ে তার হাসি, খেলনা আর দুষ্টুমিতে মুখর থাকত পুরো বাসা। সেই শিশুটিই আজ নেই। পাষণ্ড প্রতিবেশী সোহেল রানার বিকৃত লালসা কেড়ে নিয়েছে তার নিষ্পাপ জীবন। রামিসার খালি ঘরে পড়ে আছে তার প্রিয় পুতুল, কোনায় ঘুরছে আদরের বিড়ালছানা মিনি, শুধু ফিরে আসছে না ছোট্ট মেয়েটি। মেয়ের শোকে পাথর হয়ে যাওয়া বাবা আব্দুল হান্নান মোল্লার কণ্ঠে আজ একটাই আর্তনাদ। বিচার না করতে পারেন না করেন, অন্তত আল্লাহর ওয়াস্তে সমাজটা বদলায়া দেন। আর এই আর্তনাদেই যেন কেঁপে উঠেছে পুরো দেশ। আপনারা বিচার করতে পারবেন? পারবেন না। আপনারা কোনো এক্সাম্পল দাঁড়া করাতে পারবেন? বাবা, হ্যাঁ। রাজধানীর পল্লবীর 7 নম্বর সড়কে বৃহস্পতিবার দিনভর মানুষের ঢল নামে। রামিসাদের বাসার সামনে জড়ো হন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, হাতে প্ল্যাকার্ড, মুখে ক্ষোভ আর চোখে কান্না। কেউ বলছেন জাস্টিস ফর রামিসা, কেউ দাবি তুলছেন খুনি সোহেল রানার প্রকাশ্যে ফাঁসির। পল্লবী থানায় ঢুকে বিক্ষোভ করেন এলাকাবাসী। কালশী সড়ক অবরোধ করে জ্বালানো হয় টায়ার। 5তলা ভবনের 3য় তলায় ছিল রামিসাদের বাসা। আর ঠিক বিপরীত পাশের ফ্ল্যাটেই ধর্ষণের পর গলা কেটে হত্যা করা হয় শিশুটিকে। প্রতিবেশীদের ভাষায় সোহেল ছিল চরিত্রহীন ও মাদকাসক্ত। স্থানীয় নারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই তার আচরণ ছিল সন্দেহজনক, কিন্তু কেউ ভাবেনি এমন ভয়ঙ্কর পরিণতি অপেক্ষা করছে। রামিসার বাসায় এখন শুধুই নিস্তব্ধতা আর কান্নার শব্দ। ভেতরের এক কোণে নির্বাক বসে আছেন মা পারভিন আক্তার, পাশে দাঁড়িয়ে ছোট্ট বোন রাইসা আক্তার। মেয়েকে হারিয়ে পাগল প্রায় বাবা আব্দুল হান্নান মোল্লা ক্ষোভ আর হতাশায় বলেন, আমার বাচ্চা তো আর ফিরাই দিতে পারবেন না, কিন্তু এমন সমাজ ব্যবস্থা করেন যেখানে আর কোনো বাবার বুক খালি না হয়। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, আইনের ফাঁকফোকর দিয়ে অতীতেও অপরাধীরা বেরিয়ে এসেছে, এবারও যেন তেমন না হয়। অন্যদিকে রামিসার মা কান্নাজড়িত কণ্ঠে জানান, বড় মেয়ে রাইসা 5 মিনিটের জন্য বাইরে গিয়েছিল, আর সেই সুযোগেই দরজা খুলতেই রামিসাকে টেনে নিয়ে যায় সোহেল। একটি চিৎকার শুনলেও তিনি তখন বুঝতে পারেননি সেটিই ছিল তার মেয়ের শেষ আর্তনাদ। আমি একটা চিৎকারও শুনছি, তো চিৎকার যে ও দিছে যেটা আমি বুঝতে পারিনি। শুধু পল্লবী নয়, রামিসার হত্যাকাণ্ডে ক্ষোভ ছড়িয়ে পড়েছে সারা দেশে। মিরপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা বিক্ষোভ মিছিল করেছেন। পপুলার মডেল হাই স্কুলের ছোট্ট ছোট্ট শিক্ষার্থীরা হাতে প্ল্যাকার্ড নিয়ে রাস্তায় নেমে স্লোগান দেয়, উই ওয়ান্ট জাস্টিস, জাস্টিস ফর রামিসা। লালমাটিয়ার এভারোজ ইন্টারন্যাশনাল স্কুলেও মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। 3 বছরের সন্তান কোলে নিয়ে প্রতিবাদে আসা এক মা ক্ষোভে বলেন, দেশে এত ধর্ষণ হত্যা হয় কিন্তু বিচার দেখি না। আমরা চাই রামিসার খুনির এমন শাস্তি হোক যেন আর কেউ এমন অপরাধ করার সাহস না পায়। আজকে যদি ও যদি না ওরে যদি করে, তাহলে নেক্সট অন্য বাচ্চাদের সুযোগ পেয়ে যাবে। আমরা চাই না যেন অন্য বাচ্চা সুযোগ পায়। গত 19 মে সকালে সংঘটিত এই নৃশংস হত্যাকাণ্ডের পর সন্ধ্যায় নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয় খুনি সোহেল রানাকে। এর আগে আটক করা হয় তার স্ত্রী শম্পাকেও। রামিসার বাবা বাদী হয়ে পল্লবী থানায় হত্যা মামলা দায়ের করেছেন। বুধবার এশার নামাজের পর মুন্সিগঞ্জের সিরাজদি খানের মধ্যম শিয়ালদি গ্রামে দাদা দাদির কবরের পাশে চিরনিদ্রায় শায়িত করা হয় ছোট্ট রামিসাকে। দাফনের সময় পুরো এলাকায় নেমে আসে শোকের ছায়া, কিন্তু সেই কবরের মাটি শুকানোর আগেই দেশ জুড়ে উঠেছে একটাই দাবি, রামিসার হত্যার বিচার চাই, খুনি সোহেল রানার প্রকাশ্যে ফাঁসি চাই। কারণ মানুষ আজ শুধু এক শিশুর মৃত্যুতে শোকাহত নয়, তারা আতঙ্কিত। আর কত রামিসার কান্না শুনলে বদলাবে এই সমাজ? নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।